এখন পুরো পাঁচকুড়া স্টেশনে এসেছি। এইখান থেকে আমাদের দীঘা যাওয়ার ট্রেনও পেয়ে যাবো, কিন্তু এখন ট্রেন আমাদের আমি 10 মিনিট আগেও পৌঁছে গেছি। ট্রেন হয়তো 10 মিনিট পর আসবে, তারপর খড়গপুর যাবে। সেই ট্রেনে দেখো এখন জামটা দেখো কত পুরো ভর্তি হয়ে গেছে, এই পাশেও দেখো। আর এত ট্রেনে, এই ট্রেনেই এসছি, এখন ট্রেন এইখানে লেট দাঁড়িয়ে আছে, কিন্তু আমাদের যখন এসলাম কত ভিড় দেখো। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। বন্ধুরা এখন বাজে সকাল 8টা, এখনই ঘুম থেকে উঠে আর এখন সকাল সকাল প্র্যাকটিস করতে যাচ্ছি, মানে মাঠে আমাদের অ্যাথলেটিক প্র্যাকটিস করতে যাচ্ছি। দেরিও হয়ে গেছি, এখন 10 মিনিট লেট হয়ে গেছি। তো চলো তাড়াতাড়ি প্র্যাকটিসটা করে আসি, এলে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আর এখন প্র্যাকটিস থেকেও চলে এসেছি, প্র্যাকটিস থেকে এসে এখন ফ্রেশ হয়ে গেছি। আজকে হলো সন্ধ্যা 6টার সময় ট্রেন আছে আমাদের মন্দারমণি, কারণ আজকে আমি বাড়িতে ফিরে যাব। বাড়িতে গেলে যাবো যে ট্রেনে মন্দারমণিতে, আনন্দ হবে, ঘুরে দেখাবো। আর এখন বেজেছে 12টা, এখন 12টার সময় বেজেছে। আমাদের ট্রেন আছে পাঁশকুড়া থেকে 6টা 20 সময়, আর আমাদের মেছেদা থেকে ট্রেন ধরতে হবে। তার জন্য আমাদের 5টার সময় এখান থেকে বেরিয়ে যেতে হবে, দিলে ঠিক টাইমে পৌঁছে যাব, ট্রেন ধরতে পারবো। আর এখন প্র্যাকটিস করে এসে ফ্রেশও হয়ে গেছি, এখন স্নান করে ফ্রেশও হয়ে গেছি। আর এখন ব্যাগপত্রও দেখো গুছিয়ে নিয়েছি বাড়ি যাওয়ার জন্য। আমিও এখন আবার বাড়িতে যাওয়ার জন্য এখন রেডি হয়ে গেছি, দেখো পুরো জামা প্যান্ট শুট জামা পরে এখন পুরো রেডি হয়ে গেছি। আর আমাদের ট্রেন আছে 5টা 17 মেছেদা থেকে। তো এখন চলো, না হলে লেট হয়ে যাবে। এখন 4:30 বেজে গেছি, যদি স্টেশনের টাইমে না পৌঁছাতে পারি তাহলে ট্রেন লেট হয়ে যাবে। তাড়াতাড়ি করে এখন বেরিয়ে পড়েছি। যখন উঠেছি ট্রেন থেকে, তারপর এত যা ভিডিও করতে পারিনি, যতটা ভিডিও করেছি সেটাই তোমাদের দেখিয়েছি। এখন পুরো পাঁশকুড়া স্টেশনে এসেছি, এইখান থেকে আমাদের দীঘা যাওয়ার ট্রেনও পেয়ে যাবো, কিন্তু এখন ট্রেন আমাদের আমি 10 মিনিট আগেও পৌঁছে গেছি। ট্রেন হয়তো 10 মিনিট পর আসবে, তারপর দীঘার ট্রেন পেলেই তারপর চলে যাবো। এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি। কতজন পিছনে সবাই অপেক্ষা করছে, তাদের সঙ্গেই অপেক্ষা করছি এখন। এখন দেখো হাওড়া টু তোমাদের হাওড়া টু এটা যাবে কোথায় বলতো, খড়গপুর যাবে। সেই ট্রেনে দেখো এখন জামটা দেখো কত পুরো ভর্তি হয়ে গেছে, এই পাশেও দেখো। আর এত ট্রেনে, এই ট্রেনেই এসছি, এখন ট্রেন এইখানে লেট দাঁড়িয়ে আছে, কিন্তু আমাদের যখন এসলাম কত ভিড় দেখো। এই ট্রেনে যতটা শ্যুট করেছি সেটাই তোমাদের দেখেছি। এখন প্রায় 10 মিনিট পর এখন আমাদের ট্রেন আসছে দীঘা যাওয়ার জন্য। এইটা এইখানে আমাদের জায়গাও পেয়ে গেছি আমরা বসার জন্য, ব্যাগও উপরে রাখার জায়গা এখন রেখে দিয়েছি ব্যাগটাও। আর 10 মিনিট অপেক্ষা করার পর ফাইনালি আমরা দীঘা যাওয়ার ট্রেনটাই পেয়েছি। আমরা এখন ট্রেনটাই বসেছি, কিন্তু ট্রেনটায় বলতে বলতে ট্রেন আসতে প্রায় প্রচুরই লেট, অনেকক্ষণ, প্রায় 40 মিনিট লেট হয়েছে। তারপর এসেছি আমি একটু লেটে, আমি ভাবছিলাম আজকে এই ট্রেনটাই তো আমরা পাবো না, তারপর কিন্তু এখন পেয়েছি, কিন্তু ট্রেনও প্রচুর লেট চলছে। আর এখন বাজে 8টা, 8টা বেজে গেছে, এখনও ট্রেন ছাড়েনি আমাদের পাঁশকুড়া স্টেশন থেকে। ফাইনালি এখন আমাদের দীঘা যাওয়ার ট্রেন ছেড়ে দিয়েছে দীঘা যাওয়ার জন্য। দেখো এইটা পাঁশকুড়া স্টেশন থেকে আমরা বেরোচ্ছি। আর এখন বন্ধুরা দেখো একটা কাণ্ড হয়ে গেছে, কি দেখো কি যে ইন্টারনেট পুরো বগিতে আমি একা, দেখো এই পাশেও কেউ নেই, পুরো ফাঁকা। আর পিছন দিকেও দেখো কেউ নেই, পুরো এই বগিতে পুরো আমি একাই যাচ্ছি এখন। আর আমাদের পৌঁছেও এসেছি আসামপুর, আর কিছুক্ষণের পরে আমরা আসামপুর স্টেশনে পৌঁছে যাবো, কিন্তু একা আছি, পুরো ভয়ও লাগছে আর দেখো এক্সাইটমেন্টও লাগছে। আর ট্রেন এখন দীঘায় চলে যাচ্ছে, দেখো এখন ট্রেন পুরো দীঘা যাবে এটা। আর এখন ট্রেন থেকেও নেমে গেছি, কিন্তু ট্রেন থেকে নেমে পুরো ঠান্ডা লাগছে, বাইরে তো পুরো কুয়াশা পড়ে গেছে এখন, পুরো ঠান্ডাই লাগছে। আর দেখো পিছনে এসব স্টেশন আমাদের এখানে ছোট স্টেশনই আসামপুরনা স্টেশনটা, তার জন্য পুরো লাইট নেই পিছনে। আর এখন অন্ধকারে এখন যেতে হবে, বাবা নিতে আসবে বাড়িতে যাওয়ার জন্য। আর এখন বাবার জন্য একটু অপেক্ষা করতে হবে, বাবা এলে চলে যাবো বাবার সঙ্গে। এখন বাবা নিতেও চলে এসেছে, এখন বাবার সঙ্গে চলে যাবো আবার। এখন বাড়িতে আবার ফিরে চলে এসেছি, আর এখন খাচ্ছি দেখো পিজা। বন্ধুরা এখন বাজে রাত 10টা, আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটাকে একটা লাইক করে দিয়ে চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, গুড নাইট।